প্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, বাংলাদেশে বর্তমানে রাজনীতির বাইরে সবথেকে বড় আলোচিত বিষয় আমেরিকার শুল্ক আরোপ। আমরা জানি যে বাংলাদেশের উপরে 35% শুল্ক আরোপ করেছে, যেটা এক্সিস্টিং আছে, তার সাথে এটা এডিশনাল, এবং এটা নিয়ে আলোচনা চলছে আমেরিকান সরকারের সঙ্গে বাংলাদেশের। এবং আমরা জানি যে বাণিজ্য উপদেষ্টা নিজে এই নেগোসিয়েশনে উনি অংশগ্রহণ করেছিলেন, এবং আমরা দেখেছি যে প্রথমবারের মতো সরকার গতকাল একটি প্রেস ব্রিফিং করেছে বাণিজ্য উপদেষ্টা নিজে, এবং তার আগে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের সঙ্গে একটা মিটিংও করেছেন ক্লোজ ডোর। সো এইসবের উপরে আজকে আসলে বেশিরভাগ নিউজ পেপারে কিন্তু লিড রিপোর্ট এই বিষয়টা নিয়েই, যে বাণিজ্য উপদেষ্টা আসলে কি বার্তা দিলেন আমেরিকা থেকে ফিরে ব্যবসায়ীদের জন্য, স্পেশালি রপ্তানিকারকদের জন্য। সো দর্শক, এই সংক্রান্ত একটি রিপোর্ট টিবিএসেও আজকে লিড রিপোর্ট আমরা আলোচনা করব। রিয়াদ হোসেন, টিবিএস এর সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট। রিয়াদ, আপনাকে স্বাগতম টিবিএস ইনসাইটে। এই যে শুরুটা করতে চাই, যে বাণিজ্য উপদেষ্টা প্রথমবার আমরা দেখলাম যে সরকারের তরফ থেকে ফর্মালি একটা প্রেস কনফারেন্স বা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে। সো বাণিজ্য উপদেষ্টা কি বার্তা দিলেন আমেরিকা থেকে ফিরে এসে? আপনাকে এটা খুব গুরুত্বপূর্ণ যে এতদিন ধরে আসলে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনোই কথা বলা হচ্ছিল না, আপনি জানেন, কোনো কিছু বলা হয়নি। হ্যাঁ, ফর্মালি বলা হচ্ছিল না। এবং আপনি জানেন যে কিছুদিন আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা বড় অভিযোগ আসলো যে সরকার ব্যবসায়ীদেরকে অন্ধকারে রেখেছে, অন্যদেরকে অন্ধকারে রেখেছে। তো এমন সময়ে বাণিজ্য উপদেষ্টা মহোদয় যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের সঙ্গে বসেছেন। তো সবারই প্রত্যাশা ছিল যে নিশ্চয়ই কোনো একটা খবর উনি দিবেন, সেটা যেরকমই হোক। তো কিন্তু ফাইনালি আসলে যেটা জানা গেল, ওনারা বের হওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আমরা ব্যবসায়ীদের সঙ্গে, অর্থনীতিবিদ অনেকের সঙ্গেই কথা বলেছি যারা মিটিংয়ে ছিলেন। তো সরকারের পক্ষ থেকে তাদের একটি বিষয় বলা হয়েছে যে যেহেতু আলোচনাটা অনগোয়িং এবং এখানে অনেকগুলো বিষয় আছে, সেখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে একটি বিষয় আছে, যে তাদের আলোচনার যে পর্যায়ে আছে, এই পর্যায়ে কোনো পক্ষই আলোচনার বিষয়বস্তু নিয়ে বাইরে কথা বলবে না। তারই অংশ হিসেবে আসলে আলোচনা কি বিষয় নিয়ে হচ্ছে, এই বিষয়টা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকেও আমরা যতদূর জানলাম, সরকারের পক্ষ থেকে ব্যবসায়ী বা অর্থনীতিবিদদেরকে পরিষ্কার করে কোনো কিছু বলা হয়নি। তার মানে হচ্ছে যাই বলা হোক না কেন, এই সরকারের পক্ষ থেকে আসলে বিষয়টিকে ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ, যেটি এনডিএ হিসেবে পরিচিত, এই কারণে ঠিক ওইভাবে তেমন কিছু প্রকাশ করা হয়নি। ফলে আমাদের পক্ষেও খুব বেশি কিছু জানা সম্ভব হয়নি আসলে কি হচ্ছে। রাইট। তারপরেও বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদেরও বলেছেন যে ওনারা কি করতে চান, একটা তৃতীয় রাউন্ডের আলোচনা। 2টা রাউন্ড আলোচনা হয়েছে। সো থার্ড রাউন্ড আলোচনা তারা চায় যে অগাস্টের 1 তারিখ থেকে এই নতুন শুল্কটা যদি দুই দেশ কনসেনসাসে আসতে না পারে, আমেরিকা এবং বাংলাদেশ, তাহলে দেখা যাবে যে 35% শুল্ক আরোপ হবে। কিন্তু বাণিজ্য উপদেষ্টা এ সংক্রান্ত কিছু কথা বলেছেন যে আরো আলোচনা হবে। কি বলেছেন? হ্যাঁ, এটা একটা বিষয় যে আমাদের কিন্তু 2টা রাউন্ডের আলোচনা শেষ হয়েছে। আপনি ঠিকই বলেছেন যে উনি গতকাল কিটা বলেছেন যে আমাদের ফার্দার আলোচনা হবে তাদের সঙ্গে। এবং আমরা কেউ কেউ ধারণা করছেন যে হয়তো আগস্টের পরেও এই আলোচনা হয়তো এক্সটেন্ড করলে করতেও পারে, সেটিও একটি সম্ভাবনা আছে। বাট ট্রাম্প ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আমাদের এই ফোরকাস্ট হয়তো মে নট বি ট্রু অর মে বি ট্রু। ফলে যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন, ফলে আসলে কি হয় এটি কেউই, ইভেন আমেরিকান যারা এই আলোচনায় আছেন বাংলাদেশের সঙ্গে, তারাও হয়তো জানেন না যে তারা আলোচনা করে ঠিকঠাক করে জানিয়ে গেলেন, ফাইনালি এটা ট্রাম্প রাখবেন কিনা। হয়তো উনি রাখতে পারেন, হয়তো উনি নাও রাখতে পারেন, তার মতো করে উনি একটা ডিসিশন দিয়ে দিতে পারেন। এমনও হতে পারে কিছু কমাতে পারেন অথবা নাও কমাতে পারেন, বা যা ইম্পোজ হয়েছে হয়তো পুরোটাই কমিয়ে দিতে পারেন কোনো কোনো দেশের ক্ষেত্রে, তাও হয়তো হতেও পারে, অথবা কমাবেন না। আসলেই এটি খুব আনপ্রেডিক্টেবল। আপনি যেটা বললেন যে কি হয় সামনে, এটি বলা মুশকিল। কিন্তু যতদূর আমরা বুঝলাম ব্যবসায়ীদের সঙ্গে বা অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে, তারা যতদূর আভাস পেলেন, তাদের যেটা মনে হচ্ছে তাদের ট্যারিফ একটা ইস্যু তাদের আছে, এটা ঠিক। কিন্তু ট্যারিফের বাইরে নন ট্যারিফ বেশ কিছু বিষয়, অর্থাৎ ট্যারিফের ছাড়া আরও যেসব, যেমন পলিটিক্যাল বিষয় থাকতে পারে, সিকিউরিটি ইস্যু থাকতে পারে, জিওপলিটিক্যাল ইস্যু আছে, তারপরে জিওপলিটিক্যাল ইস্যু এটার মধ্যে আসতে পারে। এখন কেউ কেউ হয়তো ধারণা করছেন এখানে জিওপলিটিক্যাল একটি ইস্যুটা সামনে বড় করে হয়তো আসবে, এবং এই নেগোসিয়েশনে জিওপলিটিক্যাল ইস্যুটাকেও তারা ট্যারিফ দেখিয়ে
ট্যারিফের পেছনে আসলে জিওপলিটিক্যাল অনেক উদ্দেশ্য হয়তো থাকতে পারে। তো যেহেতু কোনো পক্ষ থেকেই বা সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে এই সুবিধাগুলো চায়, ফলে আমরা আসলে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাবে না। যাই আমরা বলছি এটি হচ্ছে কেবলমাত্র ইকোনমিস্ট এবং ব্যবসায়ীদের তারা যতটুকু আভাস পেয়েছেন তার ভিত্তিতেই, যে ট্যারিফের বাইরে তারা তো ডেফিনেটলি আপনি জানেন যে তাদের আর আমাদের যে বাণিজ্যের একটা বড় ব্যবধান, আমরা সেখানে $8.5 বিলিয়ন মতো এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি $2.5 বিলিয়ন মতো। তো এই যে বড় গ্যাপ, তারা গ্যাপটা কমাতে চায়, এটা একটা বড় তাদের উদ্দেশ্য, এটা পরিষ্কার, এটা আমরা সবাই জানবে, তারাও এটি বলছে। এর বাইরে আসলে পলিটিক্যাল বা তাদের সিকিউরিটি অথবা জিওপলিটিক্যাল কোন কোন জায়গায় বাংলাদেশকে আসলে আলোচনাটা বাংলাদেশের সঙ্গে চলছে বা বাংলাদেশ কোথায় কোথায় তাদেরকে কতটুকু ছাড় দিতে হবে, তাদের কতটুকু মানতে হবে, সেটি এখনই পরিষ্কার নয়। আমাদের আপনি জানেন চীন থেকে আমাদের সবচেয়ে বড় ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, আবার চীনের সঙ্গে আমেরিকার একটা টেনশন আছে। আমেরিকা কি চাই যে বাংলাদেশ আসলে চীন থেকে কম ইম্পোর্ট করুক? আপনার যেমন ধরেন যে আমাদের কিন্তু এই যে ওভেন প্রোডাক্ট যেগুলো, এগুলো কিন্তু অনেক ফ্যাব্রিক্স চায়না থেকে ইম্পোর্ট করা হয়, অনেক র মেটেরিয়ালস, কেমিক্যালস, মেশিনস, অনেক কিছু করা হয়। সো এরকম কি ইনসাইট থেকে কোনো আপনারা পেয়েছেন যে আমেরিকা চাই যে বাংলাদেশ থেকে আসলে এই যে কম ইম্পোর্ট হোক, এরকম কোনো কিছু? দেখুন, আমরা গতকালকেই কথা বলেছি একজন ব্যবসায়ী, উনি অবশ্য ওনার নাম প্রকাশ করতে চাননি। তো উনি যেটা বললেন যে ওনাদের কাছে যতদূর ওনারা শুনছেন বা আভাস পাচ্ছেন, যে আমেরিকার একটা উদ্দেশ্য হচ্ছে যে জিওপলিটিক্যাল যে ইস্যুটা আপনি যেটা বললেন, চীন অথবা আমেরিকার আরও অন্য যেসব দেশগুলা যাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক হয়তো অত ভালো নয়, তাদের সঙ্গে বাংলাদেশের ট্রেডটা হয়তো একটু কন্ট্রোলে থাকুক। চীনের সঙ্গে আমাদের বেশি ব্যবসা, আমেরিকার সঙ্গে চীনের টেনশন আছে, হয়তো আমেরিকা চাইবে যে চীনের থেকে বাংলাদেশও কম ইম্পোর্ট করুক, অথবা আমরাই আমেরিকায় যেসব পণ্য ইম্পোর্ট করি সেটার কাঁচামাল অথবা অন্য কোনো অ্যাক্সেসরিজ চীনের হয়ে যাতে বাংলাদেশে তৈরি হয়ে আমেরিকান বাজারে না যায়, সেটাও তারা চাইলেও চাইতে পারে, অথবা তারা সেখানে একটা কন্ট্রোল চাইতে পারে। এরকম অর্থাৎ কোনোভাবেই যাতে হয়তো চীন কোনোভাবেই যাতে হয়তো সুবিধাটা না নিতে পারে আমেরিকান বাজারে। এরকম আমরা শুনেছি, একজন ব্যবসায়ী বলেছে, আপনাদের রিপোর্টে দেখলাম যে চাইনিজ ইনভেস্টমেন্টও বাংলাদেশে কম আসুক, সেগুলো চাইনিজ ইনভেস্টমেন্ট অথবা বাংলাদেশ যেখানে রপ্তানি করে, ধরুন একটা হলো সরাসরি রপ্তানি চীনের, আর একটা হচ্ছে ধরুন বাংলাদেশ আমরা তাদের কাছ থেকে কাঁচামাল অথবা অন্য অ্যাক্সেসরিজ এনে এখানে তৈরি করে বানাচ্ছি, সেটাও কোনো না কোনোভাবে পরোক্ষভাবে হলেও যুক্তরাষ্ট্রের বাজারে যা। এখন তারা এরকম এই ধরুন বিনিয়োগ, বাংলাদেশে চীনের বিনিয়োগ অথবা বাংলাদেশে চীনের কাছ থেকে প্রচুর ইম্পোর্ট আমরা যেটা করি, এই জায়গাগুলোতে হতে পারে একটা কন্ট্রোলের একটা বিষয় নিয়ে হয়তো আলোচনা হলেও হতে পারে। জিনিসটা যেহেতু আমরা পরিষ্কার নই, কেবল এই আলোচনাগুলো আসলে ব্যবসায়ীদের কাছ থেকে বা টুকটাক আমরা শুনি, এবং অনেকেই একটু আভাস দিচ্ছেন যে জিওপলিটিক্যাল। তো জিওপলিটিক্যাল হলে আসলে ঘুরে ফিরে তো এর বাইরে খুব বেশি আর এই ইস্যু তো থাকার কথা নয় বাংলাদেশের বা আমেরিকা, বাংলাদেশ, চীন। তো এটি একটি বিষয় আছে, কিন্তু আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, চীন কিন্তু আসলে সারা পৃথিবীর একটা ম্যানুফ্যাকচারিং হাব বলতে হবে। চীন থেকে সবচেয়ে বেশি আমেরিকা ইম্পোর্ট করে এখন পর্যন্ত, ইউরোপ ইম্পোর্ট করে, অন্য দেশগুলোও ইম্পোর্ট করে, বাংলাদেশও ইম্পোর্ট করে। তো ফলে এটি আসলে ঠিক শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়নযোগ্য বা সেটি করতে গেলে বাংলাদেশের ব্যবসায়ের জন্য, ব্যবসায়ীরা তো দিন শেষে তার প্রফিট হিসাব করবে। এখন বাংলাদেশ যদি চীন থেকে আমদানি না করে, এটা তো গ্লোবাল ভিলেজ, আমি যেখান থেকে কমে পাবো সেখানে ইম্পোর্ট করবো। চীন থেকে ইম্পোর্ট না করে আমি ধরুন আমেরিকা থেকে ইম্পোর্ট করতে গেলাম অথবা অন্য কোনো দেশ, তো সেটি যদি আমার না পোষায় তাহলে উনি দাম বেশি হইলে সে কেন করবে? উনি কেন করবে? উনি তো লোকসান করে ব্যবসা আসলে টিকাতে পারবে না, করতে পারবে না। তো ফলে এরকম অনেকগুলো বিষয় আছে, হয়তো সরকার এই জন্য একটু সময় নিতে চাচ্ছে যতদূর মনে হচ্ছে। যাক, ট্রাম্পের তো আসলে এটা তো মানে যৌক্তিক কোনো কারণ না যে ট্রেড গ্যাপ থাকলেই সেটা আমাদের ইন্ডিয়া এবং চায়নার সাথে যে হিউজ ট্রেড গ্যাপ আছে, ট্রাম্পের থিওরিতে যদি একইভাবে বাংলাদেশ আজকে করতে চায়, ইন্ডিয়া আমেরিকার উপরে দেখা যাবে যে 80% 90% আমার শুল্ক বসাইতে হবে। আচ্ছা, তো কমার্স মিনিস্টার যেটা আমরা দেখলাম যে ওনার যেটা মেসেজ আমরা রিপোর্টে যেটা দেখলাম, যে আমাদের যেহেতু 2 রাউন্ড আলোচনা শেষ হয়েছে, 3য় রাউন্ড আলোচনার জন্য বাংলাদেশ আমেরিকার কাছে সময় চেয়েছে। তো সেটা আসলে কি কনফার্ম যে সময়টা পেতে পারে? কি বলেছেন বাণিজ্য এখনো পর্যন্ত? তো আমরা এই বিষয়ে কনফার্ম হইনি যে আমাদের সময়টা সেট হয়েছে, বাট বাণিজ্যমন্ত্রী মহোদয়, বাণিজ্য উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন যে আগামী সপ্তাহে তাদের সঙ্গে আরেকটি আলোচনা হবে। আমরা ধারণা করতে পারি, যেহেতু সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি বলেছেন,
নিশ্চয়ই আরেকটা আলোচনা হতে পারে, এবং আলোচনা এটি চলমান প্রসেস। আগস্ট পর্যন্ত তো আমাদের, মানে 31 জুলাই পর্যন্ত যেহেতু আমাদের এমনিতে সময় আছে, এই সময়ের মধ্যে আলোচনা চলতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এবং নিশ্চয়ই তারা সেটা যদি আমেরিকা সময় দেয় আসলে তাদের কাছ থেকে তাদের উপরে ডিপেন্ড করে, যেটা বলেছেন যে সময় চেয়েছেন ওনারা, সময়টা দিতে পারেন। তো আরেকটা বিষয় যেটা ধরেন যে আপনার এই যে সিকিউরিটি কনসার্ন, জিওপলিটিক্যাল ইস্যুস, মানে এটা আউট অফ ট্রেড যে ইস্যুসগুলো, তো এগুলো কিন্তু বাণিজ্য উপদেষ্টা কথা বলার আগের দিন আপনি জানেন যে জ্বালানি উপদেষ্টা মিস্টার ফজলুল কবির খান, উনিও কিন্তু এই সিকিউরিটি ইস্যুসটা উনি পয়েন্ট আউট করেছেন, যে 3 জন অ্যাডভাইজার একটা প্রেস কনফারেন্স করেছিলেন, তো সেখানে বলেছিলেন যে এই বিষয়গুলো আছে, নন ট্রেড ইস্যুসও আছে, সো বাণিজ্য উপদেষ্টা এসে বলবেন। তো যদিও আমরা কালকে ওনার থেকে কোনো এরকম ক্লিয়ার কিছু শুনিনি, কিন্তু আমরা যেটা রিপোর্টে দেখলাম যে ইকোনমিস্ট বা ব্যবসায়ী যারা এখানে ছিলেন তাদের সঙ্গে কিছু বিষয় তাদের থেকে এসেছে। সো এই যে সিকিউরিটি বিষয়ে আসলে কি বলেছেন, এই যে আপনার ধরেন অর্থনীতিবিদ বা ব্যবসায়ীরা বাণিজ্য উপদেষ্টাকে কি পরামর্শ দিয়েছে? সিকিউরিটি বিষয়ের আগে আমি একটি বিষয় বলিনি। যুক্তরাষ্ট্রের ওপেন যে বিষয়গুলো, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তারা ট্রেড কমানো, প্লাস বাংলাদেশে তাদের যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগের একটা সুরক্ষা যেভাবে থাকে, অর্থাৎ বাংলাদেশে এক ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার, তাদের ভাষায় তারা মনে করে যে তাদের সাথে তারা যে বাংলাদেশের সঙ্গে ট্রেড করে বা যেখানে যে ইনভেস্টমেন্টের যে ফ্যাসিলিটিস, সেটা হয়তো লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা অথবা অন্যান্য জায়গায়, এরকম বিষয়গুলো তাদের আছে। আর বাংলাদেশের সঙ্গে তাদের ট্রেড কমানোর জন্য বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে, আপনি জানেন। তো যে কোনো উদ্যোগ নিলে রাতারাতি যে এটির ফল আসবে বিষয়টি এমন নয়, একটু সময় দিতে হয়। আবার বাংলাদেশ আপনি জানেন ডব্লিউটিওর সদস্য হিসেবে চাইলেই ডব্লিউটিওকে অ্যাভয়েড করে অনেক কিছু করতে পারে না। যুক্তরাষ্ট্র যেটি পারে তার ইকোনমির কারণে বা তার ইনফ্লুয়েন্সের কারণে, বাংলাদেশের পক্ষে ডব্লিউটিওকে চাইলেই অ্যাভয়েড করে, কারণ ডব্লিউটিওর আবার কিছু বিষয় আছে, এটি ভায়োলেশনের একটা আশঙ্কা। রাইট, শুধুমাত্র আমেরিকান প্রোডাক্টের ধরেন বাংলাদেশ শুল্ক কমিয়ে দিল, কিন্তু সেটা তো আসলে এটা ডব্লিউটিও রুলস অনুযায়ী করতে গেলে অন্য দেশের জন্য করতে হবে। এক্স্যাক্টলি, আমাদের কিন্তু আমেরিকার পণ্যে ডিউটি, অনেক পণ্যেই আমাদের ডিউটি কম, বাকি যেসব পণ্যের ডিউটি আছে আমরা চাইলে কমিয়ে দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু সেটার জন্য বাইলেটারাল প্ল্যাটফর্ম লাগবে, অর্থাৎ তাদের সঙ্গে আমার মুক্ত বাণিজ্য চুক্তি অথবা অন্য যে কোনো একটা ব্যবস্থা লাগবে। আদারওয়াইজ আমি হুট করে একটা দেশের উপরে, শুধুমাত্র একটা দেশের উপরে আমি এটি কমিয়ে দিতে পারবো না। আমাকে কমাতে হলে অন্য দেশের উপরেও কমাতে হবে। এখন বাংলাদেশ আবার অন্য দেশের উপরে যদি সবার উপরে কমাতে হয়, তাহলে বাংলাদেশের জন্য হিউজ লোকসান, কারণ আমেরিকা ছাড়া অন্য দেশের উপরে তো আমার কমানোর সেরকম হয়তো আমার দরকার নেই। ফলে এটি একটি বিষয়। আর আপনি যেটা বললেন যে সিকিউরিটি কনসার্ন, দেখুন এইসব বিষয় নিয়ে কালকে যাদের সাথে মিটিং করেছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ, তারা কি পরামর্শ দিয়েছে? আমরা দেখলাম রিপোর্টে কিছু তারা পরামর্শ দিয়েছে যে দেশের স্বার্থবিরোধী কোনো কিছু। এক্স্যাক্টলি, এটি গুরুত্বপূর্ণ যে আমাদের একজন ইকোনমিস্ট এটি গুরুত্বের সঙ্গেই বলেছেন যে আমরা প্রয়োজনে সময় নেই, আরও সময় নেই, কিন্তু আমাদের দেশের স্বার্থের বিষয়টি আমরা ভালোভাবে বুঝে যাতে আমরা আগাই। অর্থাৎ এমন নয় যে আমরা খুব তাড়াহুড়া করে বা যুক্তরাষ্ট্র আমাদের উপরে 35% এডিশনাল একটা ট্যারিফ চাপিয়ে দিল, আর আমরা খুব দ্রুত তার সঙ্গে নেগোসিয়েশন করে আমরা এমন কোনো সিদ্ধান্ত দিয়ে দিলাম যেটা আসলে আমার ন্যাশনাল সিকিউরিটিরও তো দেখতে হবে। আমার ন্যাশনাল সিকিউরিটি অথবা আমাদের ব্যবসা দীর্ঘমেয়াদে, আমাদের রাজনীতি, ভূ রাজনৈতিক অবস্থায় আমরা যাতে আবার এমন অবস্থায় না পড়ে যায় যে আলটিমেটলি এটি আমাদের জন্য ক্ষতিরও কারণ হয়ে যেতে পারে। ফলে এমনভাবে আমাদেরকে আসলে সিদ্ধান্তটা নিতে হবে, একটু সময় যাক। কিন্তু যেটি আমাদের অর্থনীতিবিদরা বলছেন, যারা পরামর্শ দিয়েছেন গতকালকে, সময় নেই, বা এটি ভালো করে সরকার এটি পর্যালোচনা করুক, দেখুক, তারপরে সিদ্ধান্ত নিক। তাদের কথা হচ্ছে যে হুট করে তাড়াহুড়া করে যাতে আসলে কোনো সিদ্ধান্ত, যেমন আমরা দেখেছি যে না নিয়ে নেয়। কিছু রিপোর্টে কিন্তু এসেছে আপনার যে আমেরিকা কোনো দেশকে স্যাংশন দিলে সেটা বাংলাদেশকেও দিতে হবে, বা আমেরিকা কারো থেকে প্রোডাক্ট নিবে না, শুল্ক বসাবে, বাংলাদেশকেও করতে হবে, এই ধরনের অযৌক্তিক কিছু প্রপোজাল হয় যে যুক্তরাষ্ট্র কোনো একটি দেশকে স্যাংশন দিল, সেখানে বাংলাদেশও যদি হয়, আমরা জানি না আলোচনা এটি নিয়ে হচ্ছে কিনা, আমি বলছি যে বিভিন্ন রিপোর্টে কিন্তু এসেছে কথাবার্তা আসছে। আমাদের রিপোর্টেও একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে উনি এটা বলেছেন। এখন আমেরিকা যদি একটি দেশের উপরে স্যাংশন দেয়, বাংলাদেশ কি সেই দেশের উপরে গিয়ে আমেরিকার সাথে গিয়ে স্যাংশন দিতে পারবে কিনা, দেওয়া কতটুকু বাংলাদেশের ভূ রাজনৈতিক বিষয়ে সুবিধাজনক হবে বা অসুবিধাজনক হবে, এটি বাংলাদেশকে তো আসলে বিবেচনা করতে হবে, অবশ্যই করতে হবে। এবং আপনার
আমাদের আরেকটি বিষয় আছে, আমি একটু বলি, যদি আপনার যে এক্সপোর্টার, বেসিক্যালি আমেরিকার বাজারে আমাদের যে এক্সপোর্ট 8.5 বিলিয়ন বললেন, এটার 85%ই গার্মেন্টস। সেই যে গার্মেন্ট এক্সপোর্টাররা এবং তাদের যে বায়ার রিটেইলার আমেরিকাতে, তো এক্সপোর্টাররা আসলে কি বলছে এইসব বিষয় নিয়ে? দেখুন, আমেরিকাকে আমরা এত গুরুত্বের সঙ্গে নিতে হচ্ছে, এটা একটা বড় কারণ হলো আমেরিকা কিন্তু একক দেশ হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। আমাদের একটা দেশেই 8.5 বিলিয়ন 9 বিলিয়ন ডলার মতো রপ্তানি হয়, সেটি যুক্তরাষ্ট্র। তো ফলে ট্যারিফের কারণে স্বাভাবিকভাবে এখন ট্যারিফ মানে কি, বাংলাদেশের উপরে আগের 15.5 বা 16% আছে, নতুন করে 35% হলে এটি 50% ক্রস করে। এখন ধরুন আমেরিকা যত দেশ থেকে নেয়, সব দেশের সঙ্গে যদি এরকম ট্যারিফ হয় তাহলে বাংলাদেশের কোনো সমস্যা নেই। কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যেসব প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে, ইন্ডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান অথবা ক্যাম্বোডিয়া, আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলো আছে, সেখানে যদি ট্যারিফ কম থাকে, বাংলাদেশে যে পণ্যে যদি আমেরিকায় ঢুকতে ট্যারিফ বেশি দিতে হয়, বেশি শুল্ক দিতে হয়, তাহলে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে যাব। আমাদের কাছ থেকে তাদের ক্রেতারা পণ্য না কিনে অন্য দেশে চলে যাবে, এটাই হলো আমাদের জন্য রিস্ক। এখন আমেরিকান বায়াররা যে কাজটা করছে, যে তারা ওই অপেক্ষা করছে, আসলে কি হচ্ছে তারা পরিস্থিতি দেখতে চাচ্ছে। কারণ বাংলাদেশ তো শুধু নয়, এখানে অন্য দেশগুলোর সঙ্গে কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেটিও তারা দেখতে চাচ্ছে। বাই দিস টাইম কিন্তু তারা ছোটোখাটো যেসব অর্ডার তাদের ছিল, ইতিমধ্যে তারা এটি তৈরি করে তার দেশে অলরেডি নিয়ে গেছে। কারণ অগাস্টের আগে এগুলো শিপমেন্ট, জুলাইয়ের মধ্যে তারা এগুলো অনেক কিছুই নিয়ে গেছে। কারণ তাদের মধ্যে একটা আশঙ্কা ছিল যে এরকম কোনো একটা প্রবলেম হলেও হতে পারে, যার কারণে তারা এখন অপেক্ষা করছে। আসলে বাংলাদেশে এই সময় আপনি জানেন নেক্সট উইন্টারের পোশাকের অর্ডার, বাংলাদেশে আপনি জানেন আমাদের তৈরি পোশাক আমাদের সবচেয়ে বড় এক্সপোর্টের পণ্য, সেই উইন্টারের অর্ডার কিন্তু এখন প্লেস হওয়ার কথা। তো সেই অর্ডারটা এখন প্লেস হচ্ছে না। তারা এক্সপোর্টাররা ওখানকার বায়ার যারা, তারা ওয়েট করছে এবং কেউ কেউ আলোচনা করছে যদি পরিস্থিতি এরকম থাকে ভবিষ্যতে, তাহলে যেই এক্সট্রা কস্ট আসবে অন্য দেশের তুলনায়, সেটা বাংলাদেশকে বিয়ার করতে হবে। একটি অংশ হয়তো তারাও কিছুটা বিয়ার করতে পারে, আবার কেউ কেউ বলছে যে না, পুরোটা আপনাকেই বিয়ার করতে হবে, বহন করতে হবে। তো এরকম আলোচনাগুলো এখন আছে। ফলে আমাদের এক্সপোর্টার যারা, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা, এক ধরনের টেনশন আসলে কাজ করছে যে পরিস্থিতি কী হবে। কারণ অনেকের তো হিউজ বিনিয়োগ, আপনার বাংলাদেশের 40 লাখ পোশাক শ্রমিকের বেতন কিভাবে আসবে, তারপরে তার অন্যান্য আরও আনুষঙ্গিক, আপনি যেটা জানেন আমাদের অর্থনীতি আষ্টে পৃষ্ঠে আসলে জড়িয়ে আছে তৈরি পোশাক শিল্পের সঙ্গে। ফলে কোনো কারণে এই শিল্পটা যদি ক্ষতিগ্রস্ত বা আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়, ব্যাংক, বিমা, অন্য আরো অনেক সেক্টরে আপনি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ট্রান্সপোর্টেশন সব জায়গাতেই হবে। ফলে আসলে টেনশনটা শুধু পোশাক মালিকদের সরাসরি, বাট অন্য সব সেক্টর সবারই এই টেনশনটা এখন আছে। ওকে, রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম আমেরিকার যে শুল্ক 35% এবং আমাদের 2 দফা আলোচনার পরে আসলে কি অবস্থান। গতকাল বাণিজ্য উপদেষ্টা একটা প্রেস কনফারেন্স করেছেন, তো সেগুলো থেকে আমরা কিছু বিষয় জেনেছি এবং ইনসাইডার থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমরা আসলে জানলাম যে আসলে ট্যারিফের বাইরে, বাণিজ্য ইস্যুর বাইরেও আমেরিকা বিভিন্ন ধরনের আসলে কিছু শর্ত দিচ্ছে, যেটা ভূ রাজনৈতিক বা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, যেগুলো আসলে বাংলাদেশ সরকার যেটা বলেছে এবং অর্থনীতিবিদ, ব্যবসায়ীরা তারাও পরামর্শ দিয়েছে যে এগুলো নিয়ে আসলে খুব সাবধানে এগোতে হবে আমেরিকার সঙ্গে, কারণ দেশের এবং জাতীয় স্বার্থ আসলে এগুলো জলাঞ্জলি দিয়ে তারা বলেছেন যে এই চুক্তিগুলো আসলে না করা বেটার, সেটা যদি দেশের আসলে লং টার্মের কোনো বড় ক্ষতি এড়ানোর জন্য, এবং আমেরিকার সাথে ফার্দার আরও আলোচনা করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এবং যেটা বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে তারা সময় চেয়েছেন আগামী সপ্তাহে যে আরেকটা রাউন্ড আমেরিকার সাথে যাতে আলোচনাটা হয়, তো তারা আশা করছেন যে আমেরিকা থেকে সময় পাবে এবং এই আলোচনায় অগ্রগতি হতে পারে এবং অগাস্টের যে ডেডলাইন আছে যে 35% শুল্ক হবে, সো তার আগে 2 দেশ আসলে একটা সমাধানে আসবে। সেটা আমরাও আশা করি। এটা বাংলাদেশের জন্য, আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য, গার্মেন্টস সেক্টরের জন্য, সবার জন্যই সেটা খুবই দরকার। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।